এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা। দেশের সর্বোচ্চ আদালত সাধারণত রাজনৈতিক বক্তব্যের জায়গা নয়, এখানে কথা বলে আইন, যুক্তি এবং সংবিধান। আর সেই প্রেক্ষাপটে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি সক্রিয় ভূমিকা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই শুনানির মধ্যে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, আর এদিকে ম্যাডাম মমতা অনেক যোগ্য আইনজীবী আছেন, ওদের বলতে দিন। এই একটি বাক্য কেবল একটি তাৎক্ষণিক মন্তব্য নয়, বরং ভারতের সাংবিধানিক কাঠামোর একটি মৌলিক নীতির দিকে ইঙ্গিত করে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। রাজ্যের পক্ষে অবস্থান নেওয়া তার অধিকার, কিন্তু সুপ্রিম কোর্টে সেই অবস্থান কিভাবে উপস্থাপিত হবে সেটাই এখন মূল বিষয়। আদালতে ব্যক্তিত্ব নয়, যুক্তি শেষ কথা, আর সেই যুক্তি উপস্থাপনের দায়িত্ব আইনজীবীদের। ভারতের বিচার ব্যবস্থা একটি সুস্পষ্ট প্রক্রিয়ার মাধ্যমে চলে। এখানে সরকার পক্ষের আইনজীবী থাকেন, সিনিয়র অ্যাডভোকেট থাকেন, অ্যাটর্নি জেনারেল এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল থাকেন। তারা সকলেই প্রতিষ্ঠিত, অভিজ্ঞ এবং আদালতের ভাষা এবং শালীনতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তাই যখন আদালত বলে ওদের বলতে দিন, তখন আসলে আদালত নিজস্ব প্রক্রিয়া এবং শৃঙ্খলাকে রক্ষা করে। এসআইআর এর মতো সংবেদনশীল ইস্যুতে আইনি প্রশ্ন জড়িয়ে আছে। কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতার সীমা, সংবিধানের ধারা, পূর্ববর্তী রায় এবং প্রশাসনিক বৈধতা, এসব বিষয়ে ব্যাখ্যা করার জন্য প্রয়োজন আইনজ্ঞদের সূক্ষ্ম বিশ্লেষণ। একজন মুখ্যমন্ত্রী যতই জনপ্রিয় বা অভিজ্ঞ হোক না কেন, এই বিশ্লেষণ আদালতের ভাষায় উপস্থাপন করাই আইনজীবীদের কাজ। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে উচ্চ আদালতে হাজির হয়েছেন, সেটা উনি অবশ্যই করতে পারেন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা যে ভয়ঙ্কর, বিপজ্জনক, প্রথম থেকে আমরা তা বলে আসছি। দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেটা উনি নেননি। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা একটা মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে। এই কেসে যেমন অন্য অনেকে পার্টি হয়েছেন, তেমনি উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন। আমরা চাই 2026-এ এই ড্রাফট যে ভোটার লিস্টটা বেরিয়েছে, সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। এতদিন পরে ওনার মনে পড়েছে এসআইআর মামলায় পার্টি হয়ে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির যাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য এক নেতার। তিনি এর পেছনে থাকার সমস্ত সত্যিটা সামনে এনেছেন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার সংসদে ইমপিচমেন্টের প্রস্তাব আনতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল। কালো চাদর গায়ে সুপ্রিম কোর্টে হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার জন্য সুখবর, তার জন্য বুধবার সুপ্রিম কোর্ট চত্বরে নিশ্চিদ্র নিরাপত্তা ছিল। রাজ্যের অবস্থা ঠিক কি ব্যাখ্যা দিতে চান মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোথাও বিচার পাচ্ছি না, দয়া করে আমাকে বলতে দিন, মানুষ কষ্ট পাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে এসেছি, গোটা পরিস্থিতি বলতে চাই। এই ঘটনার আগে বাম নেতা সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী আজকে এসআইআর নিয়ে উচ্চ আদালতে হাজির হয়েছেন, সেটা উনি অবশ্যই করতে পারেন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা যে ভয়ঙ্কর, বিপজ্জনক, প্রথম থেকেই আমরা তা বলে আসছি। দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল উনি সেটা নেননি। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কেসটা চলছে। এই কেসে যেমন অন্য অনেকে পার্টি হয়েছেন, তেমনি উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন। মোস্তারি বানু মুর্শিদাবাদ কামাল সবাই জানেন, সব্যসাচী তার উকিল আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা, না বুঝবার কোনো কারণ নেই। সেই কেস উনি হাজির হচ্ছেন, মার্চ করবে। উনি এতদিন করেননি কেন? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি উনি তো এক্সিকিউটিভ হেড, কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না? উনি তো বাস্তবে লেডি লেকচারার হিসেবে হেড, উনি কেন সেই বিবেচনায় বিধানসভার ডেকে আলোচনা করে একটি সর্বসম্মতভাবে রেজলিউশন করলেন না? উনি তো এক্সিকিউটিভ হেড, ওনার বাহিনী ডিও আছে, এইও হিসেবে একেবারে নির্বাচন কমিশনের কথায় নাচছে কেন? উনি কেন 3 মাস ধরে সেটা আপত্তি করেননি? কেন 3 মাস ধরে সেটা ঠেকাবার ব্যবস্থা করেননি? নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন প্রায় সব শেষ তখন ওনার এসব মনে পড়েছে? কি বলেছেন সুজন চক্রবর্তী, শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী আজকে
এসআইআর নিয়ে উচ্চ আদালতে হাজির হচ্ছেন, সেটা উনি অবশ্যই করতে পারেন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা যে ভয়ঙ্কর, বিপজ্জনক, প্রথম থেকে আমরা তা বলে আসছি। দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল উনি সেটা নেননি। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে। এই কেসে যেমন অন্য অনেকে পার্টি হয়েছেন, তেমন উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন। মুস্তারি বানু মুর্শিদাবাদ, কামাল সবাই জানেন, সব্যসাচী তার উকিল, আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা, না বুঝবার কোনো কারণ নেই। সেই কেসে উনি হাজির হচ্ছেন, মার্চ করবে। তো উনি এতদিন করেননি কেন? 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, উনি তো এক্সিকিউটিভ হেড। কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না, যেমন কেরালা করেছে, যেমন তামিলনাড়ু করেছে? তা তো উনি করলেন না। আচ্ছা, উনি তো বাস্তবে লেজিসলেচারের হেড, উনি কেন সেই বিবেচনায় বিধানসভাটিকে আলোচনা করে একটা সর্বসম্মত বা ডিভাইডেড যাই হোক না কেন রেজলিউশন করলেন না? উনি তো এক্সিকিউটিভ হেড, ওনার বাহিনী ডিইও হিসেবে, এইও হিসেবে একেবারে নির্বাচনের কমিশনের কথায় নাচছে কেন? উনি কেন 3 মাস ধরে সেটা আপত্তি করেননি? কেন 3 মাস ধরে সেটা ঠেকাবার ব্যবস্থা করেননি? নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন প্রায় শেষ তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই কেসে যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখাবার জন্য করছেন। আমরা চাই 2026-এ এই ড্রাফট যে ভোটার লিস্টটাও বেরিয়েছে, সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে, শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। যখন মানুষ বিপদে পড়েছে, মতুয়া মানুষ, তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি। এতদিন পরে ওনার মনে পড়েছে। যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে বিপর্যস্ত করা হচ্ছে, তখন উনি তার পাশে না দাঁড়িয়ে ওয়াকফ নিয়ে আরএসএস এর কথায় কাজ করেছেন। এখন এটা লোক দেখানো কাজ মুখ্যমন্ত্রী করছেন। আমরা চাই শেষ যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের পরিপ্রেক্ষিতে ভোট হোক, এটাই আমাদের মনোভাব। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজের বক্তব্য যুক্তির মাধ্যমে পেশ করলেন কোনো মুখ্যমন্ত্রী। এদিন সুপ্রিম কোর্টের ভেতরে একাধিক যুক্তি রেখেছেন মমতা ব্যানার্জি। মামলা শেষ হওয়ার পর আদালতের বাইরে এসে বিষয়টি স্পষ্ট করেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিলেন সেই মামলার হিয়ারিং রয়েছে, এর সঙ্গে দোলা এবং জয় গোস্বামীর করা মামলারও হিয়ারিং রয়েছে। মমতা ব্যানার্জি আদালতকে বলেন, ডিলিশন হচ্ছে, ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনও দরকার। মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার আইনত নিয়োগ করার জায়গায় নেই, খান পদবিটা খাঁ করে দিচ্ছে। এগুলো কমিশনের ভুল। মানুষকে কেন হয়রান করা হবে? যে মেয়েদের বিয়ে হয় তাদের তো পদবি বদল হচ্ছেই, এখানে কিভাবে নামে অমিল দেখানো হলো? এছাড়া 150 জন মারা গিয়েছে সে কথাও বলেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।